দ্য সিক্রেট বাই লন দাবাই। এই বইটিতে অথর অফ অ্যাট্রাকশনের ব্যাপারে বলেছেন যে যার বেসিক ব্যাপারে এটা হলো যে কেউ যে কোনো জিনিসের ব্যাপারে শুধুমাত্র পজিটিভলি ভেবে ওই জিনিসটাকে পেতে পারে, যার জন্য তাকে মাত্র 3টি স্টেপ ফলো করতে হবে। এই 3টি স্টেপ হলো আস, বিলিভ আর রিসিভ। এই বইয়ে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে কিছু কথা আছে যে একদম ঠিক, কিন্তু আবার কিছু কথা এরকমও আছে যেগুলো মিসলিডিং, যে কারণে এই বইটা ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল বেস্ট সেলিং বুক বইয়ের মধ্যে একটা। ল অফ অ্যাট্রাকশন যে জিনিসগুলো মিসলিডিং ছিল সেই জিনিসগুলো সঠিক করে সন্দীপ মহেশ্বরী ল অফ লাভ নামে একটা বই নতুন রাস্তা নিজের ভিডিওতে বলেছেন, যেটা আর কিছুই না, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশনকে সঠিক উপায় অ্যাপ্লাই করারই একটা রাস্তা। তো আমি এই ভিডিওতে সঠিক রাস্তাটাকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ল অফ অ্যাট্রাকশনকে সঠিক উপায়ে অ্যাপ্লাই করার মানে ল অফ লাভের একজাক্টলি 4টি স্টেপস রয়েছে। এর মধ্যে ফার্স্ট স্টেপ হলো আস, মানে নিজের ডিজায়ারগুলোকে চুজ করা, কোন কোন ডিজায়ারকে পূরণ করতে হবে আর কোনগুলো ছাড়তে হবে, কারণ রোজ আমাদের ভেতরে লক্ষ লক্ষ ডিজায়ার জন্মায়, সবগুলোকে তো আর পূরণ করা সম্ভব নয়। তো এর মধ্যে কোনগুলোকে ধরে রাখতে হবে আর কোনগুলোকে ছাড়তে হবে, কিছুর উপর নির্ভর করে চুজ করতে হবে। একটা হলো ফিলিংসের উপর নির্ভর করে কল নেওয়া, বেশিরভাগ যেটা আমরা করে থাকি, কিন্তু এই রাস্তাটা আমাদের জন্য একদমই ঠিক নয়। কেন? কারণ যেমন ধরুন বিজয় নামে একটা ছেলে আছে, বিজয় জানে যে সকালে উঠে এক্সারসাইজ করা শরীর পক্ষে সব থেকে ভালো। এবার বিজয় যদি নিজের ফিলিংসকে ধরে তো ফিলিংস ওকে কি বলবে, আরে পাগল নাকি, এত ঠান্ডায় সকালে তাড়াতাড়ি কে উঠবে, রাত অব্দি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবো, তারপর সকাল আরামসে উঠবো, এটাই তো ফিলিংসের খুব দারুণ। কিন্তু এটা বিজয়ের শরীরের জন্য ভালো? বিজয়ের 4জন বন্ধু সিগারেট খায়, সে একা খায় না, তো ফিলিংস কি বলবে, আরে খাও সিগারেট, কিন্তু সেটা কি বিজয়ের শরীরের পক্ষে ভালো হবে? তো ফিলিংস এর উপর নির্ভর করে আমাদের কখনো চুজ করা উচিত নয়, কারণ ফিলিংস আর টেম্পারারি। তাহলে এরকম অবস্থায় আমরা কি করতে পারি? আমরা সঠিক আর ভুলের উপর নির্ভর করে কল নিতে পারি। বিজয় নিজেকে প্রশ্ন করলেও আমার কাছে 2টি অপশন আছে। এক, আমি অনেক রাত অবধি জেগে থেকে এইসব উল্টাপাল্টা কাজ করতে থাকি, বা 2, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি আর সকালে তাড়াতাড়ি উঠে এক্সারসাইজ করতে যাই। এবার এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল? বিজয় উত্তর পেল, যদি হেলদি থাকতে হয় তাহলে অবভিয়াসলি সেকেন্ড চয়েসটাই ঠিক, আর হেলদি তো থাকতেই হবে। তাহলে বেশ কথা শেষ, যেটা ঠিক শুধু সেটাই, তাতে ফিলিংস বাজে হোক কি ভালো, আমাদের শুধু এটা দেখতে হবে কোন কাজটা আমাদের জন্য ঠিক আর আমাদের আশেপাশের লোকদের জন্য ঠিক, শুধু সেই কাজেই বেছে নিতে হবে। এবার সেকেন্ড স্টেপ হলো বিলিভ। আপনি ঠিক আর ভুলের উপর নির্ভর করে ঠিক জিনিসটাকে বেছে নিলেন। এবার আপনার কাছে 2টি রাস্তা আছে, এক চাওয়া, ভগবান সিইও আর আমরা এমপ্লয়িজ। সিইও কাকে প্রমোশন দিবে, যারা শুধু চায় তাদের, নাকি যারা প্রকৃত উপযুক্ত তাদের? আপনি হতেন তো আপনি তাকে দিতেন। যদিও এখানে বলা হচ্ছে ভগবানের, আমরা এতটা ফেয়ার নই, কিন্তু উনি তো একদম ফেয়ার ভাই, তো উনি তো সব সময় সঠিক লোককে প্রমোশন দিবেন। তো চাওয়ার বদলে নিজেকে উপযুক্ত করতে হবে, যেটা হলো দ্বিতীয় রাস্তা। আপনি সেটা পাবেন না যেটা আপনি চান, আপনি সেটাই পাবেন যেটা আপনি নিজে। আর আপনি কে? আপনি আপনার বিশ্বাস, আর শুধু চেয়ে চেয়ে বিশ্বাস কখনো বদলায় না, উপযুক্ত হতে পারলেই তবে বিশ্বাস বদলায়। এবার উপযুক্ত কী করে তৈরি করতে হয়? জ্ঞান আর অভিজ্ঞতা সঞ্চয় করে। শুধু এই 2টি জিনিস থেকে বিশ্বাস তৈরি হয়। ভাবুন, একটা অপারেশন করতে হবে আর 3জন লোক আছে যাদের ভেতরে এই অপারেশনটা করার ইচ্ছা আছে। ফার্স্ট হলো একজন নর্মাল মানুষ, যার কাছে না তো এই অপারেশনের ব্যাপারে কোনো জ্ঞান আছে, না তো কোনো অভিজ্ঞতা আছে। সেকেন্ড হলো একজন সবেমাত্র পাস হওয়া ডাক্তার, যার কাছে জ্ঞান তো আছে কিন্তু অভিজ্ঞতা নেই। আর থার্ড হলো একজন সার্জন, যে কিনা 15 বছর ধরে এরকম অপারেশন করে আসছে, ওনার কাছে জ্ঞানও আছে আর সঙ্গে অভিজ্ঞতা। তাহলে এবার আপনি বলুন, এই অপারেশনে সফল হওয়ার জন্য কে সবথেকে বেশি উপযুক্ত, কার বিচার সবথেকে বেশি স্ট্রং হবে? তো আমাদের নিজেদের মনোযোগ সবসময় শেখার প্রতি রাখতে হবে, কেননা এটার প্রতি জ্ঞান ও অভিজ্ঞতা বাড়বে, যার ফলে বিশ্বাস স্ট্রং হবে। আর যত বেশি বিশ্বাস স্ট্রং হবে তত বেশি আপনি স্ট্রং হবেন। এবার থার্ড স্টেপ হলো অ্যাক্ট। অ্যাক্ট করার জন্য কি দরকার?
এনার্জি, সেটা কোথা থেকে পাওয়া যাবে? ফিলিংস আর ইমোশন থেকে। সেটা কোথা থেকে জেনারেট হবে? সেটা জেনারেট হবে পারপাস থেকে। পারপাস যদি সঠিক কিছু করা হয় তো পজিটিভ ইমোশন জন্ম নেবে, আর যদি কিছু খারাপ করা হয় তো নেগেটিভ ইমোশন দেখা দেবে। কিন্তু কিছু ভালো করার জন্য সবসময় পজিটিভ ইমোশন থাকা দরকার। তো যদি কাজের পারপাস থেকে নেগেটিভ ইমোশন জন্ম নিতে থাকে তাহলে সেই মুহূর্তে হয় সেই কাজটাকে ছাড়তে হবে বা সেই পারপাসটাকে ছাড়তে হবে। যখন আপনি পারপাসটাকে বদলে নেবেন, ওই সেম কাজের জন্য আপনার ভেতরে পজিটিভ ইমোশন জন্ম নেওয়া শুরু করবে। তো এরকম পারপাস বেছে নিতে হবে যে যেটা পজিটিভ ফিলিংস দেয়। তারপর ওই পারপাস ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয়, আরও বেশি পজিটিভ ফিলিংস জেনারেট হবে। ওয়ার্ল্ডের সব গ্রেট লিডাররা এটাই করেছে। তারা একটা পারপাসকে ধরেছে, সেটাই তার গোল হয়েছে, ধীরে ধীরে সেটাই বিশ্বাস হয়েছে, আর তারপর সেটাই তার জীবন হয়ে গেছে, সেটাই সে হয়ে গেছে। যেমন গান্ধীজি আর নন ভায়োলেন্স অভিন্ন, এই দুইজনকে কখনো আলাদা করা সম্ভব না। তো যে কোনো পজিটিভ পারপাসকে ধরুন, বিশ্বাস স্ট্রং হবে। বিশ্বাস স্ট্রং হলে বড় লেভেলের মজবুত অ্যাকশন হবে, আর ততটাই বড় সাকসেসও হবে। যখন আপনার পারপাস বিশ্বাসে পরিণত হয়ে যায় তখন আপনার শরীর আর মন একসাথে সেটাকে ফলো করতে শুরু করবে। তো জীবনে কোনো কিছু বদলাতে হলে সবার প্রথম বিশ্বাসকে বদলাতে হবে, তারপর ফিলিংস বদলাবে, ইমোশনস বদলাবে, তারপর এনার্জি বদলাবে, তারপর আপনি বদলাবেন, আর ফাইনালি এই দুনিয়া বদলাবে। এবার লাস্ট স্টেপ হলো অ্যাকসেপ্ট। এই 3টি স্টেপ এক্স্যাক্টলি ফলো করার পরও কোনো কি গ্যারান্টি আছে যে আপনি যে জিনিসটা চান সেটা আপনি পাবেন? না, পাওয়ার না পাওয়া আমাদের হাতে নেই, কিন্তু তাতে কি আসে যায়? আপনি কাজ করবেন, কেননা আপনি ওই কাজটা করতে ভালোবাসেন। ওর থেকে যেটা আপনি পাবেন সেটা, এরপর সফলতা আসুক কি ব্যর্থতা। হাউ ডাজ ইট মেক এ ডিফারেন্স? এবার এখানে 3টে সিচুয়েশন আছে। আইডিয়াল হলো কোনো আউটকামের ব্যাপারে না ভেবে শুধুমাত্র কাজটা করতে থাকা, মানে কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করো। সেকেন্ড হলো আউটকামকে ধরা কিন্তু মনোযোগে নিজের কাজে করা। থার্ড হলো সবথেকে খারাপ হলো কাজ যাক মায়ের ভুলে, আর কি চাই, শুধু সেটা নিয়ে মতলব রাখা। মানুষ, অবস্থা সব কিছুর মধ্যে শুধু মতলব খোঁজা, নিজের মতলব হাসিল করা আর ছেড়ে দেওয়া। এতে আপনার ভেতর কম্পিটিশন আসবে, যার ফলে ইগো, জেলাসি আরও সব নেগেটিভ ইমোশনস এসে আপনাকে চারদিক থেকে ঘিরে নেবে। এটা কখনো করা উচিত না। সাকসেস অর ফেলিয়ার অ্যাকসেপ্টেড, ফিলিংস গুড অর ব্যাড অ্যাকসেপ্টেড, আর আগে এগোতে থাকা আর সেগুলোকে পেছনে ছেড়ে দিতে থাকা। দ্য ল অফ লাভের মানে ল অফ অ্যাট্রাকশনে সঠিক উপায়ে ইমপ্লিমেন্ট করার জন্য ফার্স্ট স্টেপ হলো ঠিক আর ভুলের উপর নির্ভর করে নিজের ডিজায়ারকে চুজ করা। সেকেন্ড, জ্ঞান আর অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেকে উপযুক্ত বানানো। আর থার্ড, একটা সঠিক পারপাসকে ধরা যাতে কাজটা করার জন্য পজিটিভ এনার্জি পাওয়া যেতে পারে। আর লাস্ট স্টেপ হলো সাকসেস হোক বা ফেলিয়ার, সেটাকে আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করা আর আগে এগিয়ে যেতে থাকা। এই জিনিসগুলো আমি রঞ্জা ভাইরনের দ্য সিক্রেট আর সন্দীপের মহেশ্বরী ভিডিও থেকে শিখিয়েছি। যদি আপনি চান তবে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটা কিনতে পারেন। পরের ভিডিও পরের সপ্তাহে। ধন্যবাদ।